গানের পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নানা প্রেক্ষাপট ও ঘটনায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন, জানিয়েছেন প্রতিবাদ। এ কারণে তাকে ঠোঁটকাটা গায়িকা বলেও আখ্যা দিয়েছেন অনেকে। এদিকে রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এর আগে এবারের নির্বাচন নিয়েও কথা বলেছেন এই গায়িকা। ন্যান্সি জানিয়েছেন, হ্যাঁ ভোট নয়, তিনি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত সারা দেশে যখন অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হ্যান্ডেলে সঙ্গীতশিল্পী ন্যান্সি জানিয়ে দিলেন তিনি না ভোটের পক্ষে। এরপরে নেটিজেনদের একাংশের তীব্র তোপের মুখে পড়েছেন গায়িকা। তবে আলোচনা সমালোচনা যাই হোক, এসবের তোয়াক্কা না করে ঠোঁটকাটা ও স্পষ্টভাষী এই গায়িকা নিজের সিদ্ধান্তেই অটল রয়েছেন। তিনি না ভোটই দেবেন বলে জানিয়ে দিয়েছেন। এবারই প্রথম নয়, বিগত সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন নাজমুন মুনিরা ন্যান্সি। বিগত সরকারের সময় তার অনেক কনসার্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তবুও ভেঙে পড়েননি এই সঙ্গীতশিল্পী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া বিনোদন জগতের তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, ঠিক সে সময়ে ন্যান্সি বলেছিলেন, শিল্পীদের এত এমপি মন্ত্রী হওয়ার শখ কেন? কি আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানে আসে না যে এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে তাদের ধরা উচিত। তার মধ্যে এসব চিন্তা একেবারে নেই বলেও জানান এই সঙ্গীতশিল্পী। ন্যান্সি এখনই নির্বাচনে অংশ নিতে চান না বলেও নিশ্চিত করেছেন। তার যে দলকে ভালো লাগে তিনি তো চাইবেন তারা ক্ষমতায় আসুক, তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। সঙ্গীতশিল্পী ন্যান্সি আরও বলেন, জনগণের কাছে তার চাওয়া, এতদিন যারা কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, দুর্নীতি এবং কিছু বললেই চরিত্র নিয়ে কথা বলতো, তাদের ক্ষমতায় আনবে কিনা মাথায় রাখতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আর কোনো তারকা দেখলেই হুট করে নমিনেশন না দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যান্সি। তিনি বলেন, দলগুলোর যাচাই বাছাই করে নমিনেশন দেওয়া উচিত। যদি কোনো তারকা রাজনীতির লম্বা পথ পাড়ি দিতে পারে তাহলে তাকে সেই সময়ে দেয়া উচিত। তারপর তাকে জনপ্রতিনিধি নির্বাচন করেন। পারিবারিকভাবে বিএনপির আদর্শে বড় হয়েছেন ন্যান্সি। তার মা যুক্ত ছিলেন জাসসের রাজনীতির সঙ্গে। তবে ন্যান্সি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন 2014 সালের 10 সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ জাসসের সহসভাপতির দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।